বাবা ওকে প্রশ্ন করো না। না না, আমাকে প্রশ্ন করতে দে, আমাকে প্রশ্ন করতে দে। যমুনা, যমুনা তুই শুনতে পাচ্ছিস? আমি বলছি, আমি কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস না? কেন শুনতে পাচ্ছিস না যমুনা? আমি যে তোকে ডাকছি, তুই যমুনা, যমুনা যেদিন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস সেদিন থেকে শুধু তুই ঝগড়া করে গেছিস, দিনের পর দিন তুই ঝগড়া করে গেছিস আর জিতে গেছিস। হ্যাঁ, যে কেদার রায় জীবনে কখনো কারোর কাছে হারেনি, সেই কেদার রায় তোর কাছে হারাটা অভ্যেস করে ফেলেছিল। আজ তুই হেরে যাবি, সে কি কখনো হয় নাকি? তুই হারবি না, তুই কিছুতেই হারবি না। তোকে জিততে হবে যমুনা, তোকে জিততে হবে। এখন হেরে গেলে চলবে না যমুনা, সামনে তোর এত বড় কম্পিটিশন, তুই এইভাবে হেরে যেতে পারিস না। সঙ্গীত, সঙ্গীত ওর ইনস্ট্রুমেন্টটা কোথায়? ইনস্ট্রুমেন্ট তো গাড়িতে। শ্রী, হ্যাঁ জেঠু, যাও ওর ডাকটাকে নিয়ে তো। আমি আনছি বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। যমুনা, আমি কথা বলছি যমুনা, আমি তোর বাবা। শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না কিছু, আমি শুনতে পাচ্ছি না। কিচ্ছু হয়নি যমুনা, কিচ্ছু হয়নি, তুমি টেনশন করো না। কি বলছিস তুই? কি আজে বাজে কথা বলছিস? টেনশন করবে না তো কি করবে? বাবা তুমি ঢাকটা বাজাও, তুমি ঢাকটা বাজাও। কি হলো? তুমি শুনতে পাচ্ছ না কোনো কথা? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ঢাকটা বাজাও। কত বড় বড় কথা বলতে তো, যে তোমার বাজনা নাকি ভারতবর্ষ শুনবে, তোমার ঢাক নাকি ভারতবর্ষ শুনবে। তাহলে এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো যমুনা বৌদি? ঢাকটা বাজাও, ঢাকটা বাজাও। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই গঙ্গাধারী মেয়ে, ঢাকটা বাজাও। তুমি শুনতে পাচ্ছ না? ঢাকটা বাজা যমুনা, দাঁড়িয়ে থাকিস না, ঢাকটা বাজা। বাবা কি বলছো? কি বলছিস তুই এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থাতেও ঢাক বাজাবে। ঢাক বাজা যমুনা, বাজা ঢাক, বাজা বাজা যমুনা, ঢাক বাজা। ঢাক বাজাতে হবে তোকে, ঢাক বাজা। তোকে ভারত জিততে হবে যমুনা, বাজা ঢাকটা বাজা, বাজা ঢাকটা। বাবা পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না তো, আমি বাজাতে পারছি না, আমি বাজাতে পারছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। हेलो, हाँ मैं उसका हस्बैंड बोल रहा हूँ। हाँ हाँ जी, नहीं नहीं, प्लीज प्लीज सुनिए, प्लीज थोड़ा सा और वक्त दे दीजिए प्लीज। लेकिन सर, কি হলো সঙ্গীত? বলছে 72 ঘন্টার মধ্যে পারফর্ম না করতে পারলে ওকে ডিসকোয়ালিফাই করে দেবে। তুই বলিসনি ভাইয়া যে ও শুনতে পাচ্ছে না? আরে ওরা সব জানে, ওখানে তো পুলিশ এসেছে, ইনভেস্টিগেশন হচ্ছে।
ওরা তো সব জানে, এরকম ঘটনা তো ওদের প্রথম ঘটলো। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু 72 ঘন্টার মধ্যে ও বাজাবে কি করে সঙ্গীত? ও তো কানেই শুনতে পাচ্ছে না। জানি না বাবা, আমি কি করে। এই তো ডক্টর 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 বলছি, ও ও শুনতে পাবে তো? ওটি করতে হবে, তবে ওটি করলেই যে পুরো শুনতে পাবেন সেরকম নয়, তবু আমাদের ওটিটা তো করতেই হবে। কিন্তু ডক্টর, অপারেশনের পর কদিনের মধ্যে ও শুনতে পাবে বলে আপনার মনে হয়? কোনো গ্যারান্টি নেই, ক্রিটিক্যাল অপারেশন, 50-50 চান্স। মানে ডক্টর, লাইফ রিস্ক নেই তো? না না, কানের অপারেশন তো। দেখুন, যদি কানের নার্ভগুলো ছিঁড়ে যায় তাহলে এটা একটা বড় রিস্ক, তবে আমরা তো ট্রাই করবই, কিন্তু সেক্ষেত্রেও মাসখানেকের বিষয়। হ্যাঁ, মাসখানেক? কিন্তু ডক্টর, ততদিনে তো ওর কম্পিটিশনটা শেষ হয়ে যাবে। আগে মানুষ না আগে কম্পিটিশন? আগে ওনার শরীরের যত্ন নিন। যমুনা বৌদি, যমুনা বৌদি, তুমি কি কিচ্ছু শুনতে পাচ্ছ না? ও যমুনা বৌদি, আমি হেরে গেলাম, হেরে গেলাম আমি 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 হেরে গেলাম, হেরে গেলাম আমি 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 হেরে গেলাম ছোট বাচ্চা বাবু, আমি হেরে গেলাম, আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। ছটপট কর যমুনা, আরো ছটপট কর। বিশ্বাস কর, আমি ভাবিনি যে এত সহজে সমস্যার সমাধান হবে। হ্যাঁ, তোকে তো আমি মারতেই চেয়েছিলাম, বারবার তোকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু তাথই যে কাজটা অজান্তে করে ফেলেছে সেটা তো আমি ভাবতেই পারছি না। তুই বেঁচেও মরে থাকবি। মরতে চাইবি, বারবার তুই মরতে চাইবি, কিন্তু মরতে পারবি না। তোর খেলা শেষ, ফিনিশ যমুনা ঠাকি, ইউ আর ফিনিশড। আমি শুনতে পাচ্ছি না, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, ছোট বাচ্চা বাবু। যমুনা, যমুনা, কি হয়েছে? কি হয়েছে যমুনা? কি হয়েছে বলো, কি হয়েছে তোমার? কি বলো, কি হয়েছে আমাকে বলো, কি কি যমুনা, কি হয়েছে? শুনতে পাচ্ছি না তো, আমি 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 কিছু শুনতে পাচ্ছি না তো। আমি বুঝতে পারছি যমুনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না যমুনা। ওই 72 ঘন্টা
হবে না, কিচ্ছু হবে না যমুনা, কিচ্ছু হবে না। শান্ত হ, শান্ত শান্ত, কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? জামাই বাবা, আমি যমুনার বাপ বলছি। কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে আমার মেয়ের? বাবা আপনি আপনি চলে আসুন। কেন? বাবা, আপনার মেয়ে কানে চোট পেয়েছে। কে? তোমার তোমার বাবা। বাবা ফোন করেছে? বাবা ফোন করেছে? হ্যাঁ, তোমার বাবা আসবে, তোমার বাবা এখানে আসবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না যমুনা। না না না, আমি একেবারে এটা লাইটলি দিচ্ছি না। প্রয়োজন পড়লে ওকে আমি ইন্ডিয়ার বেস্ট ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাবো এবং 72 ঘন্টার মধ্যে ওকে সুস্থ হতে হবে, কারণ 72 ঘন্টার মধ্যে ওকে জাজ প্যানেলের সামনে আসতেই হবে। জাজরা একটা বোর্ড ফর্ম করেছে, মানে এই স্পেশাল কেসটার জন্য, যেহেতু অ্যাক্সিডেন্টটা ওখানেই হয়েছে। হ্যাঁ, না ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনো কোনো রিপোর্ট আসেনি। আমি জানি না যে যমুনা ও স্বপ্ন সফল করতে পারবে কি পারবে না। কর্তা বাবু, ও আমি আপনাকে কল ব্যাক করছি একটু পরে। বাই। মঙ্গা আয় আয়। হ্যাঁ, কর্তা বাবু, আমার মেয়ে কোথায়? 1 মিনিট দাঁড়া, আমি ডাকছি। 1 মিনিট। সঙ্গীত, সঙ্গীত কোথায় যে যায়? সঙ্গীত। হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকছি। ওনারা এসছেন, একটু কথা বল। যা বাবা, বাবা আপনি? থাক বাবা, থাক থাক থাক, কথায় কথায় পেন নাম করতে নেই বাবা। আমার মেয়ে কোথায় বাবা? বাবা যমুনা তো ওই তো। যমুনা, মা, বাবা বাবা বন্ধু, আমার যমুনা মা। কি হয়েছে তোর মা? কি হয়েছে তোর? এই, আমার কথা শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না আমার কথা? এই কৃষ্ণা। হ্যাঁ বাবা। কৃষ্ণা, এই তুই কাসরটা ধর দেখি না একবার। কাসরটা ধর দেখি তোর দিদি কেমন শুনতে পায় না, একবার দেখি আমি। কাসর। বাবা দিদি কিছু শুনতে পাচ্ছে না বাবা, ও শুনতে পাচ্ছে না কিছু। গঙ্গা, গঙ্গা আমরা একটা বড় ডাক্তার দেখিয়েছি। আসলে ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাবা ওটা অ্যাক্সিডেন্ট না অন্য কিছু?
কি মানে মানে বাবা ওটা অ্যাক্সিডেন্ট নাকি ইন্টেনশনালি কেউ কিছু করেছে? কি বলতে চাইছিস কি আমি বুঝতে পারছি না। কি বলতে চাইছিস তুই? তুই নিশ্চয়ই খবর রাখিসনি ভাইয়া। কি? তাঁতুয়ের তো জামিন হয়ে গেছিল, আর যারও যে জামিন হয়ে গেছে তুই জানতিস? হোয়াট? আরজার জামিন আছে? হ্যাঁ হয়ে গেছে, শুধু একটা টাইমিং এর ডিফারেন্স ছিল। মানে বুঝলাম না। মানে তাঁতুয়ের যখন জামিন হয়েছে তখন প্রোগ্রামটা সবে শুরু হচ্ছে, আর আরজার যখন জামিন হয়েছে তখন যমুনা বৌদির সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে। ওসব কথা থাক গীত, পুলিশ তদন্ত করছে। কারোর যদি অন্য ইন্টেনশন থাকে তাহলে সে ধরা পড়বেই। কিন্তু এখন আমাদের একটাই ক্রাইসিস, সেটা হলো যমুনা বাজাতে পারবে কি পারবে না। পারবে, যে করে হোক ওকে বাঁচাতে হবে। ও পারবে। বাবা বাবা, আপনি কিছু একটা করুন না। কোনো জাদু, কোনো ম্যাজিক, কিছু একটা করুন না প্লিজ। ওর ম্যাজিক জাদু সবই তুই বাজনা বাবা, বাজনা ছাড়া তো দেখিস না। তোর বললাম না কাঁচরটা একটু ধর, কাঁচর ধর। মা গো মা মুখ তুলে যাও মা একবার, তোর কাঁচর ধর। হ্যাঁ মা, শুনতে পাচ্ছিস কিছু? ঠাকুরের চেয়ে আছিস কেন? শুনতে পাচ্ছিস কিছু? শুনতে পাচ্ছিস? আরে পড়ার মুখে হাতুড়ে চেয়ে আছিস কেন? শুনতে পাচ্ছিস কিছু? বাবা তুমি এরকম করছো কেন? বাবা দিদির কষ্ট হচ্ছে, ও শুনতে পাচ্ছে না কিছু। তুই জিতবি কি করে? তুই তো হারিয়ে বসে আছিস তুই। আচ্ছা, কিছু করা যায় না? মানে আপনি তো সখী গুরু হন, তো আপনি কিছু করুন না। হ্যাঁ গুরু, আমিও গুরু ছিলাম, কিন্তু এখন ও আমাদের ছেড়ে অনেক দূর চলে গিয়েছে। ওই যে বাজালো না, ও যা বাজির সাথে আমাদের ছেড়েও অনেক দূরে চলে গিয়েছে এখন। কিন্তু শুনতে না পেলেও বাজাবে কি করে? কেন শুনতে না পেলে কি বাজানো যায় না? ও তো সারা জীবন ধরে বাজিয়েছে। না আমি জানি না শুনতে না পেলে তার কিরকম অনুভূতি হয়, কিন্তু শুনতে না পেলে রিদিম বা তাল ঠিক রাখা যায় না। আমি জানি না, আমাদের বাড়িতে অবশ্য গান বাজনার চল আছে, শুনতে না পেলে বাজানো সম্ভব কিনা সেটা আমার জানা নেই। অসম্ভবকে সম্ভব করতে হবে। মা জননী,
বললাম ওই বাজার। তোমার বউ কোথায় গঙ্গা? সে আসতে পারেনি মা, ঠাকুরের পায়ের কাছে পড়ে পড়ে কাঁদতে। খবরটা পাওয়ার পর থেকে সে চোখের দুটো পাতা এক করতে পারেনি। খুব স্বাভাবিক, হাজার হোক মা তো। ওষুধটা যমুনা, তুই বাজাতে পারবি? তুই ঢাক বাজাতে পারবি না? একবার চেষ্টা করে দেখ। একবার কল্যাণ, ওপর থেকে ঢাকটা নিয়ে এসো না। হ্যাঁ, নিয়ে আসছি। বাবা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা, সখী কি বাজাতে পারবে? আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। আমার মনে হয় না ও পারবে বাজাতে। কেন পারবে না? ট্রাই করুক অন্তত একবার। ট্রাই তো করতেই হবে, দেখুক না পারে কিনা।